গতকালকে সন্ধ্যেবেলাটা একটু আলাদা ছিল। আসলে ছেলের মন চাইছিল একটু ব্রাউনি খেতে। সন্ধ্যেবাতির আলো, বাইরে হালকা হাওয়া আর ছেলের মুখে একটু হাসি ফোটানো নিয়েই গতকালকে সন্ধ্যেবেলাটা আমার কেটেছিল। আসলে বাইরের ছোটখাটো ইচ্ছা পূরণ তো ওর বাবাই করে, কিন্তু যখন ওর পাপা বাড়িতে থাকে না তখন সবকিছু এসে পড়ে আমার ঘাড়ে। গত পরশু থেকেই ও আমাকে বলে রেখেছিল মাম্মা আজকে সন্ধ্যেবেলায় আমাকে একটু ব্রাউনি এনে দেবে। তো ভাবলাম চলো ওকে একটু ব্রাউনি বা কেক কিছু একটা এনে দিই। কিন্তু কপালটা খুবই খারাপ ছিল। আসলে বাইরে এত বেশি বৃষ্টি পড়ছে, আমাদের সামনের যে দোকানটা সেখানে স্টক ভীষণ কম ছিল। এই একটাই বেঁচে ছিল, ও অবশ্যই চকলেটটাই পছন্দ করে। তো আমি এটাই নিয়ে আসলাম, ভাবলাম এখান থেকে মাকে একটু টেস্ট করতে দেব আর বাকিটা ন্যানোকে দিয়ে দেব। ন্যানোর পাপা অবশ্য আজকে চলে এসেছে, এসে কিন্তু ওকে ডাইরেক্ট অফিস যেতে হয়েছে। একেবারে সন্ধেবেলায় আমাদের সঙ্গে দেখা হবে। গতকালকে তো ছিল আবার পঞ্চমী, তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির একজন মেন এই পালনটা করবে আর বাকি সকলকে মৎস্যমুখ করতেই হবে। ন্যানোর আনন্দটা দেখলে তো। যাই হোক, যেটা বলছিলাম, তো পঞ্চমীতে আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে আমাদেরকে মৎস্যমুখ করতেই হবে। আর বাড়ির যে মেন আর কি, মানে আমার শাশুড়ি মা, তিনি এই পালনটা করবেন। তো আজকে দুপুরে যথারীতি আমাদের মাছের ঝোল আর তার সাথে হয়েছিল একটু কুমড়ো ভাজা। প্রথমে ভেবেছিলাম যে একটু কুমড়োটা ভাতে দিয়ে দেব, তো ন্যানো আবার কুমড়ো ভাতের থেকে কুমড়ো ভাজাটাই বেশি পছন্দ করে। তো ভাবলাম চলো, তো ঠিক আছে আজকে কুমড়ো ভাজাই করি। বাইরে যখন পেস্ট্রিটা কিনতে গেছিলাম তখন আমি পনির কিনে আনবো বলে ভুলে গেছি। তো বাড়িতে এসে ভাবলাম যে চলো আর বাইরে যেতে পারছি না, একটু অনলাইনেই অর্ডার দিয়ে দিই। আসলে বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো পনির একটা জিনিসের অর্ডার দেওয়াটা একটু অসুবিধা, সেই জন্য আরও যা যা লাগবে আমার সব কিছু নিয়ে একসাথে কিছু অর্ডার দিয়ে দিলাম। আর কলাটা না আমার বাড়িতে মাস্ট। আমি পনিরটা যে জন্য অর্ডার দিয়েছিলাম আসলে কারণ হচ্ছে আজকে রাতে আমি ডিনারে ভেবেছি একটু পালক পাস্তা বানাবো, কিন্তু সেটা হবে ভীষণ টেস্টি আর সম্পূর্ণ আলাদা ধরনের একটা রেসিপি। এটা কিন্তু বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। আমি পাস্তার মধ্যে ম্যাকারনিটাই বেশি পছন্দ করি। আসলে এটা না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকের রেসিপিটাও কিন্তু আমি আজকে সম্পূর্ণ হেলদিভাবে বানাবো, যাতে খেতেও ভালো লাগে আর যেন শরীরেরও কোনো ক্ষতি না হয়। আসলে আমার কাছে না পেস্তাটা ছিল না, না হলে আমি পেস্তো পালকই বানাতাম। আমি কিন্তু এখানে ম্যাকারনিগুলো যে জলে পালকটাকে সেদ্ধ করে নিয়েছি ওই জলটা ফেলে না দিয়ে ওতেই সেদ্ধ করে নিলাম ম্যাকারনিগুলো। তাতে কি হলো, ওই যে পালকের যে রঙটা সেটা কিন্তু পাস্তার মধ্যেও কিছুটা চলে গেল। আর এই যে পনিরটা আমি এখানে ইউজ করছি এটাও কিন্তু লো ফ্যাট পনির। মিক্সির মধ্যে আমি ওই সেদ্ধ করা পালক, অল্প পেঁয়াজ, 2-4 কোয়া রসুন, একটু পনির, 2টো কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। তোমরা পারলে অবশ্যই কিন্তু এর মধ্যে পেস্তা অ্যাড করো। এখানে কিন্তু রেনি সিজন স্টার্ট হয়ে গেছে, বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি চলছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া। জানলাও খুলে রাখতে পারছি না, বাইরের থেকে এত বৃষ্টির ছাট আসছে। বৃষ্টি ভালো লাগে গরমে ঠিক কথাই, কিন্তু সেটা যদি রেগুলার হয় তাহলে কিন্তু খুব বিরক্তিকর। আমি কিন্তু এই পাস্তাটা অল্প একটু ঘি দিয়ে করব, খুবই অল্প পরিমাণে। তোমাদের ঘি যদি বাড়িতে বানানো হয় তাহলে তো খুবই ভালো কথা, আমার অবশ্য কেনা। মা আমার পাস্তা বানানো দেখে বলছিল যে আমরাও পাস্তা বানাই, কিন্তু তোর মতো না, তুই পুরো অন্যরকম স্টাইলে বানাচ্ছিস। আমি বললাম হ্যাঁ মা, তুমি আজকে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো, ঝড় তো ঠিক নয়, ঝোড়ো হাওয়াতে আমার কি হয়েছে, অ্যালোভেরা গাছটা পুরো উপড়ে গেছে। কি যে করি। শুনেছি অ্যালোভেরা গাছে ফুল হওয়া নাকি খুব শুভ। জানো তো, আমার এই অ্যালোভেরা গাছ আমি যখন মুম্বাইয়ে প্রথম আসি তখন কিন্তু এই গাছে ফুল হয়েছিল, অনেকটা রজনীগন্ধা ফুলের মতো দেখতে। অ্যালোভেরা গাছের সাইড দিয়েও সাধারণত ছোট ছোট গাছ বের হয়, কিন্তু এই গাছটার পাশ দিয়ে কোনো দিন ছোট গাছ দেখিনি। যেদিন ফুল হলো এবং ফুলটা যখন শেষ হয়ে গেল তারপরই পাশ থেকে ছোট ছোট গাছ বেরোনো শুরু হলো। এখন আমার, মায়ের আর ন্যানোর 3টে বাটিতে পাস্তা নিয়ে নিলাম। আমার আর মায়ের জন্য চিলি ফ্লেক্স একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, আর ন্যানোরটাতে দিলাম না। ওই যে পেস্টটা যখন বানিয়েছিলাম সেটাতে যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা ন্যানোর জন্য যথেষ্ট। যেহেতু পাস্তাটা একদম গরম ছিল তাই ন্যানোকে আমি বললাম দাঁড়া, তুই প্রথমেই হাত দিস না, আমি প্রথমটা একটু খাইয়ে দিই, তারপর তুই নিজে নিজে খাবি। ন্যানো আবার গরমটা একদম খেতে পারে না। তোমাদের পালক পাস্তাটা কেমন লাগলো গো? তোমরা না বাড়িতে একবার বানিও আর আমাকে জানিও কিন্তু তোমাদের কেমন লেগেছে। খুব ভালো থেকো তোমরা। আজকে রাখি, চলো টাটা।